1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও কিন্তু অনেকের চ্যানেল মনিটাইজ হবে না 2024 সালে। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও কিন্তু অনেকের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। সেটা কিসের জন্য জানো? রিউজ কন্টেন্টের জন্য। এখনকার দিনে ইউটিউবে কি চলে, যে কিভাবে খুব শর্টকাটে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করা যায়। ঠিক আছে, শর্টকাটের চক্করে গিয়ে তোমরা কি করো, তোমরা যখন চ্যানেলকে মনিটাইজেশনের জন্য পাঠাও তখন কিন্তু ইউটিউব তোমাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয়। ঠিক আছে, সেটা কিসের জন্য জানো? রিউজ কন্টেন্টের জন্য। এবার তোমরা অনেকেই জানো না যে কি করলে রিউজ কন্টেন্টটা আসে। ঠিক আছে, তাহলে আমাদের কি করা যাবে না? আমি যখন লাইভে যাই, লাইভে গেলেই তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমার চ্যানেলটা একটু চেক করে দাও, দেখো তো আমার চ্যানেলটা মনিটাইজ হবে নাকি। তো তোমাদেরকে আমি বলছি, আজকে আমি যে ভিডিওটা এখন তৈরি করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে কিন্তু তুমি নিজেই চেক করতে পারবে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। ঠিক আছে, নিজেই নিজের চ্যানেল কিন্তু তুমি চেক করে নিতে পারবে। সেটা আর অন্য ক্রিয়েটারদেরকে তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে হবে না যে দেখো তো আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। তো ইউটিউব কি কারণে তোমাদেরকে রিউজ কন্টেন্ট দেয় এবং কি কারণে তোমাদের চ্যানেলকে মনিটাইজ করে না সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আমরা কিন্তু অনেকভাবে পূরণ করে থাকি। ঠিক আছে, কেউ জেনুইন ভাবে, কেউ বা আবার বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে টাকা দিয়ে। ঠিক আছে, আজকালকার দিনে অনেকেই খুব সহজেই টাকা ইনকাম করার জন্য বিভিন্ন পথ অনুসরণ করে। ঠিক আছে, অনেকেই কপি পেস্ট চ্যানেল তৈরি করে, তারপরে অনেকেই অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে দেয়। তো সেইগুলো করে কি আদৌ তুমি চ্যানেলকে মনিটাইজ করতে পারবে? আমার তো মনে হয় না। অনেকে কি করে, সিরিয়াল আপলোড দেয়, মুভি আপলোড দেয়, বিভিন্ন গান আপলোড দেয়, তো যেগুলোতে ভিউজ বেশি হয় কিন্তু সেখানে কিন্তু তুমি 1 টাকাও ইনকাম করতে পারবে না। অনেকেই ভাবে যে ইউটিউবে ভিউজ হলেই টাকা ইনকাম করতে পারবে। শুধুমাত্র ভিউজ হলেই কিন্তু টাকা ইনকাম করা যায় না। ইনকাম করার জন্য কিন্তু কিছু গাইডলাইন্স থাকে, কিছু রুলস থাকে, তো সেইগুলো তোমাকে মেনে কাজ করতে হবে। তুমি ভাবছো ইউটিউবে চ্যানেল খুললেই চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, এটা ঠিক যে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, কিন্তু সেই রুলসগুলো তো তোমাকে মানতে হবে। তো অনেকেই জানো না সেই রুলসগুলো কি। তো চলো দেখানো যাক। তার জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা চলে যাবে গুগলে। ঠিক আছে, আমি গুগলটা ওপেন করছি। গুগলটা ওপেন করার পর এখানে আমি সার্চ করব ইউটিউব মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, ইউটিউব মনিটাইজেশন পলিসি লিখে আমি এখানে সার্চ করার পর এখানে দেখতে পাবে এই যে এরকম একটি কিন্তু এই যে চলে আসবে। ঠিক আছে, এটার মধ্যে তোমাদেরকে কি করতে হবে? ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো কি পেজ আসলো। দেখো আমি একটু উপরের দিকে তুলছি। উপরের দিকে তোলার পর দেখো এখানে কি আসলো। এখানে দেখো এখানে কি আসলো, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল, মানে আমরা কি চেক করি। ইউটিউব বলছে আমরা কি চেক করি, যখন তোমার চ্যানেলটা রিভিউতে যায় তখন আমরা কি কি চেক করি। তো দেখো এখানে কিন্তু সবকিছুই রয়েছে, কি কি চেক করে সেখানে এখানে কিন্তু সবকিছু রয়েছে। এবার এটা যদি তুমি বুঝতে পারো, এই প্রত্যেকটা জিনিস তুমি যদি বুঝতে পারো, এক একটা পয়েন্ট তুমি যদি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা 100% মনিটাইজ হয়ে যাবে। এতে কোনো কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, এইগুলো বুঝে তুমি যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমার চ্যানেলটা যে মনিটাইজ হবে এতে কোনো কিন্তু সন্দেহ নেই। ঠিক আছে, আর যারা এইগুলো না বুঝে তোমরা কাজ করবে তখন কিন্তু দেখা যাচ্ছে এত কষ্ট করার পর 1 বছর 2 বছর 3 বছর কষ্ট করার পর শেষে দেখা যাচ্ছে যে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়নি। তাহলে সে 1 বছর 2 বছরের কষ্টটাই কিন্তু একদম বৃথা হয়ে যাচ্ছে। তাই আমি বলবো এই যে 2024 সাল আসছে, যারা যারা নতুন চ্যানেল তৈরি করছো, তো তারা এইগুলো জেনে, এই পয়েন্টগুলো জেনে, তারপরে জেনে বুঝে তারপরে চ্যানেল তৈরি করো, চ্যানেলে কাজ করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু 100% মনিটাইজ হয়ে যাবে। দেখো এখানে ইউটিউব কি বলেছে। ইউটিউব বলেছে সবার প্রথমে কি চেক করে, এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 5টা, এখানে এই 5টা জিনিস কিন্তু চেক করে ইউটিউব। ঠিক আছে, এই 5টা পয়েন্ট কিন্তু ইউটিউব চেক করে। এবার 5টা পয়েন্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা রয়েছে কি, প্রথমটা রয়েছে মেন থিম। ঠিক আছে, প্রথমটা রয়েছে হচ্ছে মেন থিম। মেন থিম কি, মানে তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি। ঠিক আছে, তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি, তোমার চ্যানেলের মেন থিমটা কি, মানে তুমি কি বিষয়ে তুমি ভিডিও তৈরি করো, তোমার কন্টেন্টটা কি, সেটা তো সবার প্রথমে চেক করবে। ঠিক আছে, তুমি ভালো কন্টেন্টের ভিডিও তৈরি করো না খারাপ বাজে কন্টেন্টের ভিডিও তৈরি করো, তোমার চ্যানেলের ক্যাটাগরিটা কি সেটা কিন্তু সবার প্রথমে চেক করবে। ঠিক আছে, তো অনেকেই আছে যাদের চ্যানেলের কোনো ক্যাটাগরিই নেই, নির্দিষ্ট কোনো ক্যাটাগরিই নেই। যেমন
অনেকে অনেক ধরনের ভিডিও তৈরি করে, যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে একটা ভিডিও তৈরি করে ফেললো, কেউ একজন রান্না করছে সেখানে গিয়ে ভিডিও তৈরি করলো, ঠিক আছে, যে যা করছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করলো, মানে ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে আপলোড দিয়ে দিল। মানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একটা চ্যানেলে আপলোড দিলে তখন কিন্তু ইউটিউব কি করবে, তোমার মেন থিমটাই খুঁজে পাবে না, তোমার চ্যানেলের ক্যাটাগরিটাই কিন্তু বুঝতে পারবে না, তখন কিন্তু তোমার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করবে না, ঠিক আছে। তারপরে দ্বিতীয় রয়েছে এখানে কি মোস্ট ভিউড ভিডিওস, ঠিক আছে, মানে তোমার চ্যানেলে মোস্ট ভিউজ কোন ভিডিওতে হয়েছে, মানে কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে, সেই ভিডিওটা কিন্তু চেক করবে ইউটিউব। তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু চেক করবে না, তোমার চ্যানেলে হতে পারে 500টা ভিডিও রয়েছে, 600টা ভিডিও রয়েছে, 1000টা ভিডিও রয়েছে, এবার সেই 500টা 1000টা ভিডিও কিন্তু ইউটিউব ধরে ধরে চেক করবে না, সেখান থেকে চেক করবে যে সবার প্রথমে কোন ভিডিওটায় বেশি ভিউজ এসছে, ঠিক আছে। তো সেই ভিডিওটা কি অর্গানিক ভিডিও, নাকি তুমি অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে আপলোড দিয়েছো, না কপি পেস্ট করে ভিডিও তৈরি করছো, সেটা কিন্তু চেক করবে, ঠিক আছে। নাকি তুমি অন্যের ভিডিও আপলোড দিয়ে দিয়েছো, একটা ভিডিও দেখতে পাচ্ছ ট্রেন্ডিং এ রয়েছে, এবার সেই ভিডিওটা ডাউনলোড করে তুমি আপলোড দিয়েছো, মানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে একটা মুভি তুমি আপলোড দিয়ে দিয়েছো, ঠিক আছে। তো এরকম যেই ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা কিন্তু চেক করবে। এবার যদি দেখে সেই ভিডিওর মধ্যে কোনো ফল্ট রয়েছে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ করবে না, ঠিক আছে। তারপরে যেই জিনিসটা চেক করে সেটা কি নিউয়েস্ট ভিডিও, মানে এখন রিসেন্ট যে ভিডিওগুলো তুমি আপলোড দিচ্ছ, ঠিক আছে, ধরো রিসেন্ট এই 4-5টা ভিডিও তুমি তোমার চ্যানেলে রয়েছে, সেই 4-5টা ভিডিও তোমার কিন্তু চেক করবে, সেই ভিডিওগুলো কেমন ভিডিও তুমি তৈরি করছো, ঠিক আছে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওর মতো কি এই ভিডিওগুলো তুমি তৈরি করছো, নাকি প্রথমে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিও অন্য ছিল, এখনকার ভিডিও অন্য, মানে প্রথমকার ভিডিও অন্য ক্যাটাগরি ছিল, এখনকার ভিডিও অন্য ক্যাটাগরি, ঠিক আছে, এইগুলো কিন্তু চেক করবে, ঠিক আছে। তারপরে নিউয়েস্ট ভিডিওগুলো কি তুমি অন্য কারোর থেকে নিয়েছো, নাকি অন্য কারোর কন্টেন্ট তুমি চুরি করেছো, নাকি অন্য কারোর ভিডিও তুমি ডাউনলোড করে আপলোড দিয়েছো নাকি, এটা কিন্তু চেক করবে। তারপরে যেটা চেক করবে সেটা কি জানো, সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে কোন ভিডিওটা থেকে বেশি ওয়াচ টাইম এসছে। এমনও হয় যে অনেক ছোট ছোট ভিডিও আছে সেগুলোতে প্রচুর ভিউজ হয় কিন্তু ওয়াচ টাইম সেখান থেকে আসে না, কিন্তু এমনও অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে, মানে যে ভিডিওর লেন্থটা বড়, তো সেই ভিডিওতে কম ভিউজ হলেও সেখান থেকে ওয়াচ টাইমটা বেশি আসে। তো সেই ওয়াচ টাইমটা চেক করবে যে ওয়াচ টাইমটা কোথা থেকে আসলো, ঠিক আছে, এই ওয়াচ টাইমটা যে আসলো, এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা যে কমপ্লিট হলো সেটা কোন কোন ভিডিও থেকে কমপ্লিট হলো, ঠিক আছে। এই ওয়াচ টাইমটা কি একদম তোমার জেনুইন নাকি একদম অর্গানিক, নাকি কোনো ওয়েবসাইট থেকে তুমি নিয়েছো, ঠিক আছে, না কোনো অ্যাপস দিয়ে তুমি বাড়িয়েছো, না কাউকে টাকা পয়সা দিয়ে তুমি কোনো ডিলারের কাছ থেকে নিয়েছো, এগুলো কিন্তু চেক করবে। যদি দেখে যে হ্যাঁ সত্যি অর্গানিক, তোমার ভিডিও সোর্সে তোমার এই ওয়াচ টাইমটা পূর্ণ হয়েছে একদম জেনুইন ভাবে, তখন কিন্তু 100% মনিটাইজ দিয়ে দেবে। আর যদি দেখে কোনো ফল্ট রয়েছে, কোনো ডুপ্লিসিটি রয়েছে, তাহলে কিন্তু মনিটাইজ করবে না, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে ভিডিও মেটাডাটা, ঠিক আছে, এখানে রয়েছে ভিডিও মেটাডাটা, টাইটেলস, থাম্বনেলস এন্ড ডেসক্রিপশন। এবার দেখা যাচ্ছে তুমি প্রচুর ভিডিও তোমার চ্যানেলে আপলোড দিয়েছো, এবার সেখান থেকে একটা ভিডিওতে তোমার ভালো ভিউজ এসছে, এবার সেই ভিডিওর টাইটেল, সেই ভিডিওর থাম্বনেল, সেই ভিডিওর ডেসক্রিপশন সবকিছুই ট্যাগস A to Z সবকিছুই তুমি পরপর যে ভিডিও বানাচ্ছ সেই ভিডিওতেই দিয়ে যাচ্ছ, ঠিক আছে। পরপর অনেক ভিডিওতে, একাধিক ভিডিওতে তুমি সে একই জিনিস কোনো একটু কোনো চেঞ্জ করোনি, পুরো একদম ডিটো করে দিয়েছো, তাহলে কিন্তু তোমার রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে চ্যানেলে, ঠিক আছে। তো এরকম করবে না, কিছু তো একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ট্যাগসের মধ্যে একটা দুটো ট্যাগস চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশনে কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হবে, টাইটেলে কিছু ওয়ার্ড চেঞ্জ করতে হবে, এরকম কিন্তু কিছু না কিছু চেঞ্জ তোমাকে রাখতে হবে। একদম সমস্ত যদি তুমি একই করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে। তারপরে তুমি যে থাম্বনেলটা তৈরি করবে সেই থাম্বনেলটা ক্লিকবেট থাম্বনেল, নাকি থাম্বনেলে কোনো বাজে কিছু ইউজ করেছো, নাকি টাইটেলে কোনো বাজে লেখা ইউজ করেছো, নাকি তুমি এইগুলো কিন্তু ইউটিউব চেক করবে। যদি দেখে যে কোনো বাজে কিছু ইউজ করেছো, তারপরে হচ্ছে একটা ভিডিওতে, মানে অনেকগুলো ভিডিওতে তুমি একটা ভিডিও থাম্বনেল, টাইটেল সবকিছু বারবার দিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে। তো এইগুলো, এই যে দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটা জিনিস তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু খুব সুন্দরভাবে মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। আর যারা এই পাঁচটা জিনিস তোমরা বোঝো না, ঠিক আছে, না বুঝে কাজ করো, তখনই কিন্তু তাদের প্রবলেম হয়ে যায়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এত কষ্ট করার পর শেষেই দেখা যাচ্ছে যে মনিটাইজেশনটা অনেকের ডিসেবল হয়ে যায়, বা অনেকের রিউজ কন্টেন্ট চলে আসে, মনিটাইজেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, ঠিক আছে, এই ভুলের কারণে।
ঠিক আছে। তো তাই তোমাদেরকে বলবো এই যে ইউটিউবের যেই মনিটাইজেশন পলিসি, এটাকে তোমরা ভালোভাবে পড়ে নেবে, ভালোভাবে বুঝে নেবে, তাহলে কিন্তু তোমাদেরকে আবার অন্য ক্রিয়েটারকে জিজ্ঞেস করতে হবে না, দেখো তো আমার চ্যানেলটা চেক করে দেখো তো আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা কথা, যারা তোমরা কপি পেস্ট ভিডিও তৈরি করো, সেই কপি পেস্ট ভিডিও চ্যানেলও কিন্তু মনিটাইজ নাও হতে পারে। ঠিক আছে, মনিটাইজ কিন্তু নাও হতে পারে, এটা কিন্তু তোমাদের আমি বলে রাখলাম। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।